বহু বিদগ্ধ পণ্ডিত, বহু যুক্তিবাদী মানুষ মনে করেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। অন্যদিকে আস্তিক্যবাদে বিশ্বাসী মানুষজন পরিহাস করে বলেন, যার নামের আগে ঈশ্বর সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর বিশ্বাস করেন না। এ কথা কখনো কি সমর্থনযোগ্য হতে পারে? আসুন আমরা খুব দ্রুত একবার দেখে নিই ঈশ্বরচন্দ্র ঈশ্বরে বিশ্বাস করতেন, ঈশ্বর বিশ্বাসী ছিলেন, তার সপক্ষে অকাট্য যুক্তিগুলো কি কি। সুকিয়া স্ট্রিটে ডাক্তার চন্দ্রমোহন ঘোষের বাড়িতে বিদ্যাসাগর একদিন পাইকপাড়ার রাজবাড়ির উদ্দেশ্যে একটি চিঠি লিখছিলেন। চিঠি লেখা শেষ হবার পর চন্দ্রমোহনবাবু একবার চিঠিখানা দেখতে চাইলেন। বিদ্যাসাগর হাসতে হাসতে বললেন, তুমি যা ভাবছো তা নয়, এই দেখো শ্রী শ্রী হরিসহায় লিখেছি। তবে শুধু সেই চিঠিতেই নয়, বিদ্যাসাগর তার প্রায় প্রতিটি চিঠির উপরে লিখতেন শ্রী শ্রী হরিসহায়। কখনো কখনো লিখতেন শ্রী শ্রী দুর্গা শরণং বা লিখতেন শ্রী শ্রী হরি শরণং। আস্তিক্যবাদীরা বলেন, ঈশ্বরে বিশ্বাস না থাকলে কি চিঠিতে ঈশ্বরের নামে এমন করে লিখতে পারতেন বিদ্যাসাগরের মতন একজন পণ্ডিত মানুষ? 1876 সালের 21শে ফেব্রুয়ারিতে বিদ্যাসাগর হিন্দু অ্যানুইটি ফান্ডের কাছে একটি চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি লিখেছিলেন তিনি ফান্ডের সঙ্গে সম্পর্ক ছেদ করছেন, কেননা ফান্ডের সাথে সংযুক্ত থাকলে ভবিষ্যতে তাকে দুর্নামের ভাগিদার হতে হবে। পরের লাইনেই তিনি লিখেছিলেন, আই অ্যাম কোটিং, ঈশ্বরের কাছেও জবাবদিহি করিতে হইবে। অর্থাৎ ঈশ্বরের কাছে জবাবদিহি করার কথা দ্বিধাহীন চিত্তে বিদ্যাসাগর প্রকাশ করেছিলেন। আস্তিক্যবাদীরা বলেন, ঈশ্বরে বিশ্বাস না থাকলে কি ঈশ্বরের কাছে জবাবদিহি করার কথা এমন করে লিখতে পারতেন বিদ্যাসাগর মহাশয়? বিদ্যাসাগর তার বই বোধোদয়ে ঈশ্বর নামে একটি রচনায় ঈশ্বরের কথা লিখেছিলেন। তবে সেই ঈশ্বর নামক রচনাটি ছাড়াও বোধোদয় বইটিতে আরও অনেক জায়গায় তিনি ঈশ্বরের কথা বলেছেন। তিনি লিখেছেন, ঈশ্বর কি অভিপ্রায় কোন জন্তুর সৃষ্টি করিয়াছেন আমরা তাহা অবগত নহি। বিশ্বকর্তার সন্নিধানে সকল জন্তুই সমান। ঈশ্বর বিশ্বাসী মানুষজন মনে করেন যে বিদ্যাসাগর ঈশ্বরে বিশ্বাসী না হলে কখনোই ঈশ্বর সম্পর্কে এমন কথা লিখতে পারতেন না। রাজা রামমোহন রায়ের বড় ছেলের নাতির নাম ললিত চাটুর্যে। ললিত চাটুর্যে পরকালের তত্ত্ব নিয়ে মাঝে মধ্যেই আলোচনা করতেন। বিদ্যাসাগর একদিন তাকেই জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ রে ললিত, আমারও পরকাল আছে নাকি? তা পরকালই হোক বা মৃত্যুর পর মানুষের পুনর্জন্মই হোক, এসব বিষয় কিন্তু বিদ্যাসাগর সম্পূর্ণ উড়িয়ে দিতে পারেননি। প্রভাবতীর মৃত্যুর পর বিদ্যাসাগর প্রভাবতী সম্ভাষণ রচনায় প্রভাবতীর উদ্দেশ্যে লিখেছেন, যদি তুমি পুনরায় নরলোকে আবির্ভূত হও, দোহাই ধর্মের এইটি করিও, ইত্যাদি ইত্যাদি। এখানে আপনি কি বলবেন? তার এই কথাগুলো কি শুধুমাত্র যন্ত্রণা কাতর একটি মানুষের পরম দুর্বল মুহূর্তের উচ্চারণ, নাকি এই কথাগুলি বিদ্যাসাগর যে পরকালে বিশ্বাস করতেন বা পুনরায় নরলোকে আবির্ভূত হওয়া অর্থাৎ পুনর্জন্মের সম্ভাবনাকে তিনি যে নস্যাৎ করতে পারেননি, তার কি অকাট্য প্রমাণ দেয় না? বিদ্যাসাগর যে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন, ঈশ্বর বিষয়ে তার যে গভীর জ্ঞান ছিল, সে বিষয়ে স্বামী বিবেকানন্দ একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। একদিন মহেন্দ্রনাথ গুপ্তকে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ঈশ্বরের বিষয়ে যে বোঝেনি সে দয়া পরোপকার বুঝলো কেমন করে? স্কুল বুঝলো কেমন করে? কেমন করে বুঝলো যে স্কুল খুলে ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে? যে একটা ঠিক বোঝে সে সব বোঝে। তবে শুধু স্বামী বিবেকানন্দ নয়, অজস্র অসংখ্য আস্তিক্যবাদী মানুষজন আজও বিশ্বাস করেন যে বিদ্যাসাগরের মতো মহান পণ্ডিত অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। এবার আমরা দেখে নেব বিদ্যাসাগর যে ঈশ্বরে অবিশ্বাসী ছিলেন
তিনি যে ঈশ্বর মানতেন না তার সপক্ষে অকাট্য যুক্তিগুলি কি কি? চলুন তাহলে যাওয়া যাক পরের এপিসোডে। 1882 সালের 5ই আগস্ট দক্ষিণেশ্বরের কালীবাড়ি থেকে রামকৃষ্ণ পরমহংসদেব বিদ্যাসাগরের বাদুর বাগানের বাড়িতে উপস্থিত হলেন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলা হয়েছে, রামকৃষ্ণ পরমহংসদেব নিজেই যেচে বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সে এক ঐতিহাসিক সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারের অন্যতম নির্যাস ছিল এটাই যে বিদ্যাসাগর রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে কথা বলে তেমনভাবে অভিভূত হননি। পরবর্তীকালে দেখা গেছে পরমহংসদেব বিদ্যাসাগরের উপরে বেশ চটে গিয়েছিলেন। কথামৃতেই তার একাধিক নমুনা আছে। বিদ্যাসাগর সম্পর্কে কটূক্তি করতে রামকৃষ্ণ পরমহংসদেব পিছপা হননি। তার অন্যতম বড় কারণ ছিল বিদ্যাসাগর কথা দিয়েও কোনো কালেই দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যাননি। যুক্তিবাদীরা বলেন, বিদ্যাসাগর যে ঈশ্বরে বিশ্বাসী ছিলেন না তার সুস্পষ্ট একটা ইঙ্গিত এই ঘটনার মধ্যে আছে। তাছাড়া বিদ্যাসাগর বহুবার বলেছেন, আমি নিজে ঈশ্বরের বিষয়ে কিছু বুঝি না। কখনো কখনো ক্ষোভে দুঃখে ঈশ্বরের নামে তিনি কটুবাক্য প্রকাশ করেছেন। কখনো বলেছেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? আবার কখনো বলেছেন, তা তিনি মানে ঈশ্বর থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। ধর্ম সম্পর্কে বিদ্যাসাগর বলেছেন, ধর্ম যে কি তাহা মানুষের জ্ঞানের অতীত এবং বর্তমান অবস্থায় ইহা জানিবার কোনো প্রয়োজন নাই। আবার আত্মা কি এই প্রশ্নের উত্তরে বিদ্যাসাগর বলেছেন, ধর্মশাস্ত্রাদিতে আত্মা সম্পর্কে অনেক রকম সংজ্ঞা আছে, কিন্তু আমি সেসব বিষয়ের মর্মোদ্ঘাটন করিতে পারি না। কাশীতে একদল ব্রাহ্মণ বিদ্যাসাগরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি তবে কাশীর বিশ্বেশ্বরকে মানেন না? বিদ্যাসাগর উত্তর দিয়েছিলেন, আমি আপনাদের কাশী মানি না, আপনাদের বিশ্বেশ্বর মানি না। সেই ব্রাহ্মণরা রাগ করে বললেন, আপনি তাহলে কি মানেন? বিদ্যাসাগর বললেন, মাকে মানি, বাবাকে মানি। আমার বাবা আমার বিশ্বেশ্বর, আমার মা আমার অন্নপূর্ণা। বিদ্যাসাগরের ভাই শম্ভুচন্দ্র বিদ্যারত্ন লিখেছিলেন, ছোটবেলা থেকেই কাল্পনিক দেবতাদের প্রতি বিদ্যাসাগরের কখনোই কোনো ভক্তি শ্রদ্ধা ছিল না। তিনি মা বাবাকেই সারা জীবন ধরে দেবতা জ্ঞানে পুজো করেছেন। রামকৃষ্ণ কথামৃতের লেখক শ্রীমকে বিদ্যাসাগর বলেছিলেন যে ঈশ্বরকে যখন জানবার কোনো উপায় নেই তখন আমাদের কর্তব্য কি? তিনি নিজেই এই প্রশ্নের উত্তর দিয়ে বলেছিলেন যে তার মতে আমাদের কর্তব্য এমন হওয়া উচিত যাতে জগতের সকলের মঙ্গল হয়। যুক্তিবাদীরা বলেন, প্রকৃতপক্ষে ইহজগতের বাইরের কোনো বিষয় নিয়ে বিদ্যাসাগর তেমন ভাবতেন না। ঈশ্বর নিয়ে তো নয়, বরং তিনি ছিলেন বিজ্ঞান চর্চায় উৎসাহী একজন ব্যক্তি। তার প্রণীত জীবনচরিত ও বোধোদয় বই দুটিকে একযোগে বাংলা ভাষায় বিজ্ঞানের বর্ণপরিচয় ও ধারাপাত বলে আজও মনে করা হয়। 1851 সালের 22শে জানুয়ারি সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর অল্প কয়েক মাস পরেই যে কোনো হিন্দুর সন্তান কলেজে ভর্তি হতে পারবে এই মর্মে নিয়ম জারি করেছিলেন বিদ্যাসাগর, যা ছিল সেই সময়ে অকল্পনীয়। ধর্মীয় অনুশাসনকে কোনো কালেই তিনি তোয়াক্কা করেননি। বিদ্যাসাগর জীবনে কখনো কারো কাছে মন্ত্র দীক্ষা নেননি। ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সন্ধানিক বা পূজা পর্ব ইত্যাদি বিষয়ে কখনো তিনি বিন্দুমাত্র অগ্রসর হননি। সারা জীবনে এসব তিনি কখনো পালনও করেননি। ব্রাহ্মণ সন্তান হওয়া সত্ত্বেও গায়ত্রী মন্ত্র সম্পূর্ণ ভুলে গিয়েছিলেন। শ্রাদ্ধ অনুষ্ঠান ছাড়া অন্য কোনো বিষয়ে বিদ্যাসাগর শাস্ত্রীয় আচার অনুষ্ঠানকে জীবনে কখনো প্রশ্রয় দেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কখনো দুর্বলতার কাছে আত্মসমর্পণ করেননি। মৃত্যুর স্বল্পকাল আগে ঘনিষ্ঠ আত্মীয় স্বজন তাকে পঞ্চশস্তায়ন এবং হোমের প্রস্তাব দিয়েছিলেন,
তিনি তাদের সে অনুরোধ ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। তবে তার কন্যা জোর করে কলকাতার বাড়ির একতলায় একটি ছোট্ট ঘরে হোমের আয়োজন করেছিলেন। বিদ্যাসাগর সে ঘরে কখনো প্রবেশ করেননি, শুধুমাত্র দরজার সামনে দাঁড়িয়ে হেসে বলেছিলেন, মা, এইখানেও ধোয়া আসছে। মৃত্যুশয্যার শেষ দিনে বিদ্যাসাগরের বিষণ্ণ মুখ দেখে তার পুত্র নারায়ণচন্দ্র কি কষ্ট হচ্ছে বাবা এই প্রশ্ন করায় তিনি বলেছিলেন, দুঃখ হচ্ছে যে মেট্রোপলিটন স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য চাকুরি জীবন অন্তে গ্রাসাচ্ছাদনের কোনো ব্যবস্থা করে যেতে পারলাম না। মৃত্যু মুখেও তিনি কখনো ঈশ্বরের নাম মুখে আনেননি। যুক্তিবাদীরা বলেন, বিদ্যাসাগর ছিলেন প্রকৃত অর্থে একজন নাস্তিক মানুষ। কৃষ্ণকমল ভট্টাচার্য বিরক্ত হয়ে বলেছিলেন, বিদ্যাসাগর সম্পূর্ণ নাস্তিক। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, বিদ্যাসাগর ছিলেন একজন অজ্ঞেয়বাদী। কেউ কেউ আবার বিশ্লেষণী মনোভাব নিয়ে বলেছেন, বিদ্যাসাগর ছিলেন সম্পূর্ণ একজন সংশয়বাদী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি ছিলেন সে সম্পর্কে বহুজনের বহু মতামত থাকলেও একথা নিঃসন্দেহে বলা যায় যে ঈশ্বর তত্ত্ব বিদ্যাসাগরের জীবনে বিন্দুমাত্র কোনো রেখাপাত করেনি। আপনি যদি বিদ্যাসাগরের সমগ্র জীবনের কার্যাবলী বিশ্লেষণ করেন, আপনি দেখতে পাবেন সমাজের অত্যাচার থেকে মেয়েদের বাঁচানো আর সবাইকে লেখাপড়া শেখানো, কাজের এই দুটি ক্ষেত্র বেছে নিয়ে বিদ্যাসাগর সারা জীবন অমানসিক পরিশ্রম করে গেছেন। নিজের সময়, শ্রম আর অর্থ সবকিছুই খরচ করেছেন দুহাত উপুর করে। বিশ্ববিখ্যার পরিপ্রেক্ষিতে তার পৃথিবী ছিল সম্পূর্ণ মানুষ কেন্দ্রিক। রামকৃষ্ণ পরমহংসদেবের মতো কখনোই তা ঈশ্বর কেন্দ্রিক নয়। পার্থিব এই জীবনে অধিকার ও সুযোগ সুবিধার সমতা, সৎভাবে স্বচ্ছন্দে বাঁচার ব্যবস্থা, বৈষম্য ও বঞ্চনার অবসান, বিদ্যাসাগরের মানুষকেন্দ্রিক বিশ্ববিখ্যার এটাই ছিল অন্যতম সার কথা। কোনো অতিলৌকিক সত্তার কাছে প্রার্থনা করে নয়, মানুষের তৈরি যাবতীয় অন্যায় অবিচার নির্মূল করতে উদ্যোগ নিতে হবে মানুষকেই। বিদ্যাসাগরের জীবন দর্শনের সার কথা ছিল এটাই। বিদ্যাসাগরের জীবন তাই ছিল কর্মময়। কাজের প্রবল চাপে তিনি অন্য কিছু নিয়ে বা ঈশ্বর নিয়ে ভাববার কোনো ফুরসতি পাননি। প্রকৃতপক্ষে কর্মই হলো বিদ্যাসাগরের ধর্ম। আবার এই কর্মকেই তিনি ঈশ্বর জ্ঞানে পুজো করেছেন। সুতরাং কর্ম যেমন তার ধর্ম, তেমন কর্মই হলো তার ঈশ্বর। ওয়ার্ক ইজ গড, এই ছিল তার বিশ্বাস। মূলত এই বিশ্বাসের জোরেই এক অন্ধকারময় যুগে ভাববাদী দর্শনের একদম শিকড় জুড়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঘাত করার সাহস দেখিয়েছিলেন। মানবতাবোধ এবং যুক্তিবাদের এক অভূতপূর্ব সঙ্গমে, এক আশ্চর্য প্রখরতায় উদ্ভাসিত হয়েছিল তার অবিশ্বাস্য ব্যক্তিত্ব। তাই মানুষের তৈরি ধর্ম দিয়ে বিদ্যাসাগরের মতো এক হিমালয় সদৃশ ব্যক্তিত্বকে পরিমাপ করতে হলে আমাদের গোলকধাঁধায় পথ হারাতেই হবে। নিজেদের তৈরি যুক্তির বেড়াজালে আমরা নিজেরাই পথ হারাব। আসলে নিজের কাজের মধ্যে দিয়ে মানবতাবাদী যে ধর্মকে তিনি অনুশীলন করেছিলেন সারা জীবন ধরে, আজকের এই অবক্ষয়ের যুগে আমাদের সকলের সেই পথ নির্দ্বিধায় অনুসরণ করা উচিত। এটাই সম্ভবত বর্তমান সময়ের অন্যতম দাবি। আজ এই পর্যন্ত। আগামী 26শে সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে তাকে হৃদয়ের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন, সেফ থাকুন। নমস্কার।